নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি 13 জুলাই থেকে 27 নভেম্বর 138 দিনের জন্য শনি হচ্ছে বক্রী। পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন, তবে 3টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে গ্রহদের মধ্যে রাজা, যে গ্রহ একাই নিয়ন্ত্রণ করে পুরো জন্মকুণ্ডলী, সেই গ্রহরাজ মহারাজ শনিদেব বক্রী হতে চলেছেন 13 জুলাই থেকে। 13 জুলাই থেকে 27 নভেম্বর অর্থাৎ পুরো 138টা দিনের জন্য শনি এই যে বক্রী হয়ে যাচ্ছে, এর ফলে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে। তবে বলবো, তারা যেন 3টি বিষয়ে সতর্ক থাকে। শনি বক্রী হওয়ার ফলে মেষ রাশির জীবনে কি ঘটতে চলেছে তা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, মেষ রাশির জীবনে শনি বক্রী হওয়া বিরাট একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ শনি হচ্ছে সেই গ্রহ, যে গ্রহ অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যে সবাইকে নিয়ন্ত্রণ করে। আর শনি হচ্ছে সেই গ্রহ যে রাস্তার ভিখারিকেও কোটি টাকার মালিক করতে পারে। দীর্ঘ 30 বছরের জ্যোতিষ জীবনে আমি বহু মানুষ দেখেছি যারা আজ সমাজের বুকে বড় রাজনৈতিকবিদ, সমাজের বুকে বড় প্রমোটার, বড় ব্যবসায়ী, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু একটা সময় রাস্তার পথের ভিখারি ছিল বললেও কম হবে। শনির শুভ প্রভাবে তারা আজ এই স্তরে উপনীত হয়েছে। অর্থাৎ শনি হচ্ছে সেই গ্রহ, যে গ্রহ মানব জীবনকে একটা রাস্তার ফকির থেকে কোটি টাকার মালিক বানাতে পারে। কারণ শনি হচ্ছে রাজা, একজন রাজাই পারে অন্য কোনো ব্যক্তিকে রাজা বানাতে। আর শনি এই যে বক্রী হওয়া মেষ রাশির কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। তা জানার আগে জানা দরকার বক্রী মানে কি, অর্থাৎ বক্র গ্রহ মানে কি। বক্র গ্রহ মানে যদি জানতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে সূর্যের চারপাশে গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেই চলেছে। তারা যে ঘুরছে নির্দিষ্ট দূরত্ব রেখে কিন্তু ঘুরছে। সূর্য থেকে তাদের একটি নির্দিষ্ট দূরত্ব রেখেই তারা ঘুরে চলে। কিন্তু যখন কোনো গ্রহ এই দূরত্ব মেনটেন করতে পারে না, তখন সেই গ্রহ স্লো হয়ে যায়। আর পৃথিবী থেকে মনে হয় যেন সেই গ্রহটি আর সঠিক পথে না গিয়ে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ না গিয়ে সে যেন ক্লকওয়াইজ ঘুরছে, যেন বিপরীত দিকে ঘুরছে। এটা কিন্তু ঠিক নয়। গ্রহরা সঠিক পথেই ঘুরছে, সেই গ্রহের গতি স্লো হয়ে গেছে। এর ফলে তার সেই গতিকে আমরা বলে থাকি বক্রগতি। আর গ্রহরা তখনই বক্রগতি হয় যখন তার অধুরা কাজ, যে কাজ সে করে যেতে পারেনি আগের গোচর অবস্থায়, যে কাজ তার দ্বারা সম্ভব হয়নি, সেই কাজগুলো সম্পূর্ণ করতে গ্রহরা সাধারণত বক্রী হয়ে থাকে। আর শনি এখানে বক্রী হচ্ছে, তার যে কাজ সে মেষ রাশিকে দিয়ে যেতে পারেনি, সেই কাজ এবার সে মেষ রাশিকে দিয়ে যাবে। আপনারা সকলেই জানেন শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে, যা মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ স্থান, অর্থাৎ ব্যয় ক্ষেত্র। কিন্তু শনি ব্যয়ের প্রভাব দেবে না। বক্রী হবার ফলে শনি তার পূর্বের প্রভাব দেবে, অর্থাৎ একাদশ স্থানের প্রভাব দেবে। এর ফলে মেষ রাশি প্রথম যে সুযোগ পাবে এই 138টা দিন, তা লিখে রাখুন, প্রচুর আর্থিক উন্নতি যোগ। প্রভূত অর্থ আপনার জন্যে লেখা হয়ে গেছে। আপনার ভাউচারে সই করে দিয়েছেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব।
প্রচুর টাকা আপনি কামাতে পারবেন এই 138টা দিন। নয় বড় ধরনের কোনো লটারি জেতার সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। লটারিতে কোটিপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা মেষ রাশি। তাই বলবো, শনি আপনার একাদশের শুভ প্রভাব দেবে, অর্থাৎ আয় ইনকাম বৃদ্ধি করবে। দ্বিতীয় যেটা পূরণ করবে সেটি হচ্ছে আপনার মনের ইচ্ছা। আপনি যদি মেষ রাশি হন, আপনার মনের কি ইচ্ছা আপনি চোখ বুজে একবার ভেবে নিন। আপনার মনের কি ইচ্ছা আপনি নিজের মনকে একবার জিজ্ঞাসা করেই নিন, কারণ আপনার মনের প্রত্যেকটা ইচ্ছা এবার পূরণ করবেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। এই 138টা দিন শনির শুভ প্রভাবে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হবে, আপনার ভাবনাগুলো কর্মে রূপান্তরিত হবে। আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। তৃতীয় যে সৌভাগ্যের খবর আছে তা এক কথায় অবিশ্বাস্য। আপনার শুধু উপার্জন বৃদ্ধি হবে তা নয়, আপনার মনের আশা পূরণ হবে তাই নয়, আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের যে শারীরিক রোগ ভোগ ছিল সেইখান থেকে তারা মুক্তি পাবে, তাদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। অর্থাৎ একটা আদর্শ দাম্পত্য জীবন, সুখের সংসার উপহার দেবে প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাকে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। চতুর্থ যে সুখবর অপেক্ষা করছে আপনার জন্যে, আপনি যদি মেষ রাশি হন, তা এক কথায় অবিশ্বাস্য। যে সমস্ত মেষ রাশি খেলাধুলার লাইনে যুক্ত আছে, যে কোনো খেলাধুলা, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, জিমন্যাস্টিক হতে পারে, হকি হতে পারে, যে কোনো খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেক মেষ রাশিকে বলবো আপনার ক্ষেত্রে বিরাট সম্মানের সময়। আপনি পুরস্কৃত হতে চলেছেন এই 138টা দিনের জন্য। দিনের মধ্যেই আপনি সে খবর পেয়ে যাবেন, কেননা শনি একাদশের শুভ প্রভাব দেওয়ার ফলে আপনার জীবনে, আপনার কর্মজীবনে, বিশেষ করে আপনার খেলার জীবনে একটা নতুনভাবে আপনার জীবনে সুযোগ করে দেবে এই শনি। আর শেষ যে সুখবরটি পাবেন তা হচ্ছে আপনার জীবনে আর্থিক সাচ্ছল্য পুনরায় ফিরে আসবে। যে সমস্ত ব্যক্তিদের আর্থিক সাচ্ছল্য সেভাবে ছিল না, অর্থকষ্ট লেগেই থাকতো, তাদের জন্য বিশেষভাবে শনি মহারাজের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। আপনার আর্থিক সাচ্ছল্য আসবে আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন। এইবার আমি বলবো যে আপনার জীবনে এই যে 5টি সুখবর ব্যতীত শনির অশুভ প্রভাব আপনাকে কিছুটা হলেও পেতে হবে। অর্থাৎ 5টা অশুভ প্রভাব আপনার জন্য অপেক্ষা করছে। এই 5টা অশুভ প্রভাব আপনার জীবনকে কিছুটা তো খারাপ করবেই করবে। প্রথম যে এই 3টে যে অশুভ প্রভাব, প্রথম প্রভাব জানার আগে আপনাকে জানতে হবে শনি যেখানে অবস্থান করে সেখান থেকে 3টে স্থানে দৃষ্টি দেয়। প্রথম দৃষ্টি দেয় 3য় স্থানে, তারপরে দ্বিতীয় দৃষ্টি দেয় 7ম স্থানে, আর দশম দৃষ্টি দেয় 10ম স্থানে। সুতরাং শনির এই যে প্রভাব অবশ্যই বিশেষভাবে দৃষ্টিগুলি ক্ষতিকারক। শনির 3য় দৃষ্টি পড়েছে মেষ রাশির 2য় অর্থাৎ ধনস্থানে। এর ফলে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে এই 138টা দিন। আপনার অতিরিক্ত ব্যয় প্রবণতার স্বভাব আপনাকে ছাড়তে হবে, নালে আপনার জীবনে নানা দিক দিয়ে নানা সমস্যা চলে আসতে পারে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনার যারা আত্মীয় কুটুম্ব তারা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তারা আপনাকে ফুলিয়ে ফাঁসিয়ে প্রচুর টাকা নিয়ে পালিয়ে যেতে পারে। তাই কারোর কথায় কান দেবেন না। বাড়ির মধ্যে আপনি প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরিবারের সদস্য, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, বোন, দিদি, আপনার ওয়াইফ, আপনার সন্তান সকলের সঙ্গে সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে। উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নিজেও ডুববেন, পুরো পরিবারকেই ডোবাবেন মেষ রাশি। তৃতীয় যে অশুভ সংবাদ আপনার জন্য আসতে পারে তা হচ্ছে আপনার রাশির ঠিক
ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি আছে। এর ফলে আপনার জীবনে উল্টো ঋণ হয়ে যেতে পারে বা শত্রুরা নানাভাবে আপনাকে চাপে রাখতে পারে, সেদিক দিয়েও সতর্ক করলাম। এবং আকস্মিক আপনার জীবনে রোগ ব্যাধি চলে আসতে পারে, সেদিক দিয়েও আমি সতর্ক করলাম। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশিকে জানালাম তাদের জীবনে শনি শুভ ফল দিতে শুরু করছে এই বক্রী হওয়ার ফলে। তবে তিনটে বিষয় আমি সতর্ক করলাম। তবে শনির এই যে অশুভ প্রভাব থেকে আপনি যদি মেষ রাশি যদি সেফ থাকতে চান, তাহলে বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, কালো তিল, কালো ডাল, সরষের তেল একত্রে মিশিয়ে একটা মাটির খুঁড়ির মধ্যে আপনি অবশ্যই অর্পণ করবেন। এতে আপনার জীবনে শনির অশুভ প্রভাব অনেকটাই কেটে যাবে। এছাড়া বলবো যে আপনাকে আরও একটা কাজ করতে হবে, গরিব দুঃখী মানুষের মধ্যে সেবা প্রদান করতে হবে। দারিদ্র মানুষকে যা আপনার সামর্থ্য অনুযায়ী কিছু জিনিস কিনে দিন, এতেই তারা সন্তুষ্ট হবে, এতেই আপনার মঙ্গল হবে। আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। আর শেষে বলবো, শনির দৃষ্টি আপনার নবম স্থানে থাকায় আপনার ভাগ্যস্থানে বিশেষ সমস্যা, ভাগ্যাকাশে আপনার জীবনে বিশেষ সাফল্য আছে, তবে আপনার ক্ষেত্রে বিশেষ চাপও আছে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কি ঘটতে চলেছে, শনি বক্রী হওয়ার ফলে 13ই জুলাই থেকে পুরো 158টা দিন 27শে নভেম্বর পর্যন্ত সে সম্পর্কে জানালাম। তাই বলি, বৃষ রাশির জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।